হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভগবানের কিসে আমিও ভালোই আছি। তো তোমরা হয়তো ভাবতেছো আমি ঘেমে চেমে শেষ হয়ে গেছি আর আমি কোন ঘরে আছি। তো এটা হলো আমার শ্বশুর বাড়ি। আমি এতদিন আমার বাড়িতেই ছিলাম। তো এই শ্বশুর বাড়িতে আমি ঢুকবো বৃহস্পতিবারে। আমি যে এটা আমার হাজব্যান্ড এক্সট্রা একটা রুম বানাইছে উপরে ছাদ দিয়ে। তো এই রুমটাতে আমরা ঢুকবো বৃহস্পতিবারে। হয়তো হুট করে তোমরা বুঝবে না যে আমি কী বলতেছি। আর তোমরা যদি জানতে চাও, মানে কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের মনে, আমাকে করতে পারো। তোমরা কমেন্টে আমাকে করতে পারো, আমি উত্তর সবাইকে দিব ডেফিনেটলি। তো সেসব বাদ দাও। তো আমরা এই ঘরটা, মানে আমি তোমাদেরকে দেখাবো ঘরটা। এখন খুব বাজে অবস্থা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা হয়েছে। আমরা বৃহস্পতিবারে ঘরে একটা পূজা হবে, নারায়ণ লক্ষ্মীর একটা পূজা হবে ঘরের মধ্যে, এখানে ব্রাহ্মণ দিয়ে। তো তার আগে আমাদের অনেক কাজ আছে। আপাতত জাস্ট আমরা একটা রুম করেই ঢুকছি। ঘর তো একবারে হয় না, অনেক টাকার ব্যাপার। ছাদ 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 অ্যাকচুয়ালি আমার শ্বশুরের বাড়ি অনেক বড়। তো সম্পূর্ণ ছাদটা দেওয়া মানে এখন তো সম্ভবই না। আমরা সম্পূর্ণই দিয়েছি, এক ভাগ বাকি আছে। মানে 5 ভাগের 4 ভাগই দেওয়া হয়েছে, এক ভাগ বাকি আছে, এক ভাগ পরে দিবে। তো আপাতত জাস্ট একটা রুম হয়েছে এই যে, আর তিনটে লেট্রিন হয়েছে। তিনটে লেট্রিন মানে যখন হবে তখন বুঝতে পারবে তোমরা। এখন জাস্ট এই ঘরটারই কথা বলি। ঘরটা কিছুটা এরকম, আমি দেখাবো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে। এখানে বৃহস্পতিবারে আমি আমার বাবার বাড়ি ছেড়ে আমি এখানে আসব। সেই ব্লগ তো তোমরা দেখবাই সবাই, স্বাভাবিক আমি করব ব্লগ। মানে কি বলো তো, মানে একা একা না, খুব মানে মাথার মধ্যে অনেক। আর আমার এইখানে না একটা মানে কি বলে এটাকে, আমার ভাষায় তো এটাকে জঠসা বলে হয়েছে। এটা অনেক দিন থেকে অনেক ব্যথার ভিতরে ভিতরে অনেক জ্বর, তোমরা হয়তো আওয়াজ শুনে বুঝেই গিয়েছো। তো এই ঘরটা সব হয়েই গেছে, জাস্ট দরজা বাকি আছে। কারণ কি দরজা এই জন্যই আমরা খুলেছিলাম, কারণ কি তলটা প্লাস্টারটা করেছে, প্লাস্টার ছিল না, প্লাস্টারটা করেছে, তার জন্য দরজাটা খোলা হয়েছে। তো সেই মিস্ত্রিকে আবার ডাকা হয়েছে, কাঠ মিস্ত্রিকে। তো আমার হাজব্যান্ড আনতে গেছে আমাকে এখানে থুয়ে। কাঠ মিস্ত্রিটা আসুক, তারপরে দেখাইতেছি কি হবে। আর তোমাদেরকে একবার আমি ঘরটা দেখাই দিই। হ্যাঁ, এই হলো আমার শ্বশুরবাড়ির সামনে কাজ হইতেছে অন্য কারো। তো এই যে এটা হলো সম্পূর্ণ উপরেরটা। তলে আমার শ্বশুররা তলে থাকে, শ্বশুর তারপরে মানে দেওর ননাস সবাই তলেই থাকে। এই যে এরকম এতটুকু ছাদ দেওয়া হয়েছে, আর শুধু এই এতটুকু বাকি আছে, এতটুকু বাদ বাকি ছাদ দেওয়া হয়ে গেছে। এটা আমাদের তোষক, মানে রোদে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে বৃষ্টি পড়েছিল একটু, তো তাই মানে তোষকটা আবার এখানে ধোয়া হয়েছে। আর তোমাদেরকে বললাম না এখন এই তিনটা বাথরুম মানে আমি তোমাদেরকে এখন ভাঙায় বলি। এটা হয়েছে যখন মানে কিচেন হবে, কিচেনে তো সব বাসন একবারে মাজা যায় না। তো কখনো যদি কোনো প্রোগ্রাম থাকে অনেক বাসন হয়ে যায়, তো এটাতে বাসন মাজার জন্য আর কি বল, কিন্তু বেসিন থাকবে। আর এটা হলো লেট্রিন তোমরা ভেবো না লেট্রিন করা হয়েছে, হয়নি এটা এখনও, আমরা নাই এখানে, তো কোথা থেকে করা হবে। তো এটা লেট্রিন। আর এইখানে যেটা হবে, অন্ধকার, হ্যাঁ ভয়ই লাগে। এইখানে যেটা হবে, এখানে একটা কোমোড বসবে, এইদিকে একটা শাওয়ার বসবে এই সাইডটাতে। আর এখান থেকে এখানে দরজা বসবে। আর এটা হইল আমাদের বাথরুম, এখনও হয়নি, এটার অনেক কাজ বাকি আছে, প্লাস্টার হবে, তারপরে পাইপলাইনের কাজ হবে। এটা হলো বাথরুম আমাদের, ঠিক আছে। তারপর এই যে রুম বললাম না, একটা রুম আপাতত হয়েছে, যে এই রুমটা হয়েছে, বাইরের দিক দিয়ে প্লাস্টার হয়নি, ভিতর দিকটা দেখাইতেছে। এই যে রুম, এখানে কারেন্টের কাম হইতেছে। এই যে এখানে একটা দরজা। এই যে রুমটার অবস্থা তো বহুত খারাপ হয়ে আছে। রুমটা মানে যখন ঠিক হবে তখন তোমাদেরকে আমি দেখাবো। আমি এখন নিচে এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। ভিডিওটা হয়তো অনেক বড় হবে, হ্যাঁ, তো আমি ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট করে দিব, ঠিক আছে।
এই যে এইখান থেকে এই দরজাটা আমরা কেন রাখেছি হয়তো তোমরা ভাবতে পারো, এই দরজাটা এই যে এই জায়গাটার জন্য, মানে এখানের মধ্যে থাকবে ব্যালকানির জন্য এই এতটুকু জায়গা, মানে এইখানে আমরা দরজা দিব আর কি। এই যে এই দরজা, এইটা দরজা, আর এই দরজাটা আমরা খুলেছিলাম, আমাদের লাগানো ছিল কিন্তু আমরা খুলেছিলাম, কেন কি এই যে এই প্লাস্টার পরে করছি তো আমরা, তাই প্লাস্টারের জন্য এই দরজাটা খোলা হয়েছে। তো এই মিস্ত্রিকে দেখা হয়েছে। আর এই যে এগুলো আমার সব বিয়ার গিফট আছে, আধা গিফট তো শেষ হয়ে গেছে, কেন কি আমার বিয়ার পরে এত বিয়া ছিল, সব বিয়াতে গিফটগুলো দিয়ে শেষ করে দিয়েছি। আর ইনাদেরকে দেখো, ইনারা হইলো আমার গপু আর রাধা, তোমরাও একটু দেখো, প্রণাম করে নিও, খুব লাকি তারা আমার জন্য। এই ফটোটা আমার বিয়াতে কেউ গিফট দিয়েছিল, এই ফটো ফ্রেমটা আমার এত পছন্দ, আমি তখনই ফটোটা খুলে আমি মানে ঘরে লাগাইছিলাম, এখনও আমার কাছেই আছে ফটোটা। তো এই তো বাস এগুলোই দেখাবো, আর কি দেখাবো। আর এখন রুমটার অবস্থা হয়তো তোমরা এরকম দেখতেছো, বাট এই রুমটা কাল পরশুর মধ্যে একদম ক্লিন হয়ে যাবে, সব হয়ে যাক তারপর। আর আমরা না কয়দিন আগেই প্লাস্টার করেছি, তার জন্য কি আমরা ভাবছি একবারে পুটিন রং ঠং করেই ঢুকবো, কিন্তু সেটা হবে না, কারণ কি এখনই যেহেতু আমি আমার বাড়ি থেকে এখানে আসতে লাগে, বাপের বাড়িতে তো আর থাকা যায় না বেশি দিন, তো আসতে লাগে এখানে, এর জন্য মানে তাড়াহুড়া একটু আছে যে আসবো মানে এখানে, তার জন্য এই এখন যদি ওয়ালটা দেখতে পাচ্ছ সব ভিজা ভিজা আছে কিন্তু, হ্যাঁ এখনও তো ওয়ালটা শুকাবে। তো আমরা মিস্ত্রির সাথে কথা বলেছি যে এখন যদি আমরা প্লাস্টার করি কিছু অসুবিধা হবে নাকি, তো বললো যে না করাই ভালো, কেন কি ওয়ালটা এখনও ভিজা ভিজা, তো পুটিনটা ভালো মতন বসবেও না, আর বসলেও উঠে যাবে কয়দিন পরে। তো আমরা ভাবলাম যে কয়দিন কষ্ট করে থেকে তারপর মানে পুটিন মারা হবে, পুটিন মেরে রং করা হবে। কষ্ট তো করতেই হবে বলো, কষ্ট করলে তো কষ্টের ফলটা পাবো। দেখা যাক, লোকটা আসুক, লোকটা এখনও আসতেছে না, আমি গরমে পুরো ঝোল হয়ে গেছে, হোক। আর তোমাদেরকে ভিডিও দিতে পারতেছি না, তার কারণ আছে, তার কারণ কি বলো তো, সরি, তার কারণ হচ্ছে মানে স্কুলের কাজ তো আছেই, তার মধ্যে আমার এক্সাম 6 সেমিস্টারের, যারা জানো না আমি কোন ক্লাসে পড়ি, আমি বিএ 6 সেমিস্টারে পড়ি, আমার ফাইনাল ইয়ার এবার, বাট ব্যাগ আছে একটাতে, ব্যাগগুলো ক্লিয়ার করতে লাগবে। আর পরীক্ষা নিয়েও কিবা মানে একটু ডিস্টার্ব ছিলাম আমি কদিন, তো এই তো দেখি আসুক লোকটা, তারপর তোমাদেরকে দেখাবো, হ্যাঁ।